প্রেইজ দ্য লর্ড। আজকে ডেলিব্রেটের যে অংশটা নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে বাইবেলে মুশির হাতে ব্যবস্থা যে দেওয়া হয়েছিল, অর্থাৎ 10 আজ্ঞা দেওয়া হয়েছিল। পরমেশ্বর অর্থাৎ ঈশ্বর মুশিকে 10টি আজ্ঞা 2টি প্রস্তর ফলকে লিখে আমাদের উদ্দেশ্যে বাইবেলে লেখা আছে, যেটা পুরাতন নিয়মে সেটা পাঠিয়েছিলেন ইসরায়েলদের জন্যে। তো সেইটাকে অনেকটাই, সেই 10 আজ্ঞাকে অনেকটাই কম্প্যাক্ট করে প্রভু যিশু আমাদের জন্যে হাজির করেন, যেটা আছে মার্ক লিখিত সুসমাচারের যেটা আছে 12 অধ্যায়ের 28 পদের থেকে। সেই জায়গাটা কি বলছে, যখন মানুষ এসে তাকে জিজ্ঞাসা করলো, অধ্যাপকের একজন নিকটে এসে তাহাদিগকে তর্ক বিতর্ক করতে শুনে এবং যিশু তাহাদের বিলক্ষণ উত্তর দিয়েছেন জেনে তাহাকে জিজ্ঞাসা করিল, সকল আজ্ঞার মধ্যে, ওই 10 আজ্ঞার মধ্যে কোনটি প্রথম? যিশু এই 10 আজ্ঞাকে সুন্দর করে করে দিয়েছেন। দেখো, প্রথমটাই, হে ইসরায়েল শোনো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, কিভাবে ঈশ্বরকে প্রেম করার কথা বলেছে, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। দেখো কতটা সহজ সরলভাবে করে দিলেন ঈশ্বরের সাথে আমাদের কানেকশানের যে মাধ্যম, তার মধ্যে কিন্তু এখানে একবারও উল্লেখ করা নেই তোমার সমস্ত অর্থ, সমস্ত প্রাচুর্য, তোমার সমস্ত আড়ম্বর, এই সব দিয়ে ঈশ্বরকে প্রেম করো, এটা কিন্তু উনি বলেননি। উনি কি উৎসর্গ করতে বলছেন? তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, মন আর সমস্ত শক্তি, মানসিক সমস্ত আত্মিক শক্তি দিয়ে ঈশ্বরকে প্রেম করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করবে। এই 2 আজ্ঞা হতে বড় আর কোনো আজ্ঞা নাই। তোমার প্রতিবাসী, প্রতিবাসী মানে আমরা যাদের সাথে একটা লোকালয়ে বাস করি তাদেরকে আমরা প্রতিবাসী বলি। তো অ্যাকচুয়ালি প্রতিবাসী হচ্ছে তারা যাদের সাথে আমরা ডেলি নিজেদের সব কিছু আদান প্রদান করি, অর্থাৎ যারা আমাদের দুঃখে আমাদের দেখে, কষ্টে, তাদের দুঃখ কষ্টে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই তাদেরকে। তা আমরা অনেকাংশে কি করি, নর্মালি দেখো প্রতিবাসী হিসেবে আমরা তাদের মানে না যারা আমাদের বাড়ি ওয়ার্কিং হেল্পার, অর্থাৎ আমাদের কাজে সহায়তা করে, তারাও কিন্তু আমাদের প্রতিবাসী। তারা আমাদের কাজে সহায়তা করে বলে আমাদের দৈনন্দিন কাজ খুব সুস্থভাবে হয়। আমরা কি করছি, আমরা তাদের সাথে অনেক সময় মিসবিহেভ করি, করে আমরা বিভিন্ন রকম উপঢৌকন নিয়ে আমরা চড়াতে যাই। ঈশ্বরের উদ্দেশ্যে চড়ানো বলে না, ভেট চড়াতে যাই। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে যেসব প্রতিবেশী আছে, যারা আমাদের সুখ দুঃখের খবর নেয় বা যাদের সাহায্য ছাড়া আমরা চলি না, এই সমস্ত মানুষগুলোকে কিন্তু মনের দিক থেকে আমরা প্রচণ্ড রকম আঘাত দিই, তাদের সাথে মিসবিহেভ করি, তাদের সাথে অর্থ নিয়ে তুলনা করি, এবং সত্যি কথা বলতে কি আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা তাদের পশ্চাতে নানা রকম তাদের সম্পর্কে কটু কথা বলি, তাদের সম্পর্কে বিচার করি, করে কিন্তু আমরা ভাবি যে বড় সড়ো ডালা নিয়ে 1000, 2000, 5000 যত আমরা ঈশ্বরের দরবারে তুলবো, চড়াবো, তত ঈশ্বর গ্রাহ্য করবে। কিন্তু কত সহজভাবে উনি বলেছেন কিভাবে প্রেম করতে হবে, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আমরা অনেক সময় কি করি, আমাদের যখন কোনো বাড়িতে বড় অনুষ্ঠান হয়, আমাদের যারা হেল্পিং হ্যান্ড তাদেরকে ডাকি, বলি তোমরা হেল্প করো, এই সমস্ত কাজ করে দাও। কিন্তু কখনো ভেবে আমাদের মধ্যে খুব কম মানুষই কি ভেবে দেখি যে তাদের বাড়িতেও বাচ্চা আছে, তাদেরও যদি এই বড় বড় মানুষদের যদি ইনভাইট করে না খাইয়ে, তাদের বাড়ির লোকদের যদি কিছু ইনভাইট করে বা খাবার পাঠিয়ে, তারা হয়তো আসতে অসুবিধা হয়, তারা সংকোচ বোধ করে, তাদের যদি কিছু দিতে পারি তাহলে তারা কতটা খুশি হয়, কতটা তৃপ্ত হয়। হয়তো তারা তোমাদের কিছু দিতে পারছে না বড় বড় গিফট নিয়ে এসে, কিন্তু তাদের মানসিক যে তৃপ্তি হয়, সেই মনের মধ্যে ঈশ্বর থাকে, মানসিক তারা যে শান্তি পায়, তারা যে ব্লেসিং দেয়, সেটাই ঈশ্বরের বেশি। আজকের বাক্যই ছিল, ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে প্রার্থনা করি এই বাক্য যারা শুনছে তাদের হৃদয়, তাদের অন্তঃস্থলে, তাদের মনের কোণে, সমস্ত অন্তঃকরণে ছেয়ে যাক। পবিত্র যিশুর নামে এই প্রার্থনা শোনো ও গ্রহণ করো আমার এই প্রার্থনা। আমেন।